Assalamualaikum. Welcome back to my YouTube channel Freelancing BD by নাইম রেজা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য। আমি আপনাদের আশা কামনা করি আর এটা কামনা করি যে আপনারা এখান থেকে কিছু শেখেন এবং কাজ করেন, ঘরে বসেই কাজ করেন, এটাই আমি আশা করি। তো আজ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটি থাম্বনেল তৈরি করছি। এখানে আমি একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিও আপলোড কিভাবে করবেন এগুলো কিন্তু আমি আগেই দেখিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে আপনি ওই থাম্বনেলসটাকে রেডি করবেন। হ্যাঁ, আমি এখানে আমার মতো করে ডিজাইন করেছি। আমি ইলাস্ট্রেটরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রেখেছি, ইলাস্ট্রেটরের যে কাজগুলো করেছি সেটা রেখেছি এবং আমি এখানে লিখেছি। তো যাই হোক, এটা আমার মূল বিষয় ছিল না। আমি এখন আপনাদেরকে দেখাবো যে অফলাইন এসইও অর্থাৎ আমরা ফটোশপ থেকে কিভাবে এসইওটা করব সেটা আমি দেখাবো। তো দেখুন, যে এসইও যে করব সেটা আমরা আগে কোথা থেকে পাবো সেটাও আগে বুঝতে হবে। আমি আগে এসইও দেখিয়েছি, আপনারা এসইও গুলো দেখে নেবেন। তো আমি এখান থেকে ইউটিউব ফ্রি ইউটিউব জেনারেটর, ট্যাগ জেনারেটর, আমি সেখান থেকে এগুলো বিভিন্নভাবে ক্রিয়েট করে আমি অলরেডি ভিডিওটা আপলোড দিয়েছি। কিন্তু আমার এখানে যে থাম্বনেলসটা প্রয়োজন সেই থাম্বনেলসটা কিন্তু আমার এখনো মন মতো আসেনি। এখানে অলরেডি 3টে থাম্বনেলস আসে, ভিডিওর মাঝখান থেকে একটা আসে, লাস্ট থেকে এবং ফার্স্ট থেকে তিনটা থাম্বনেলস এখানে অটোমেটিক্যালি আসে এবং এখানে আমরা একটা যোগ করতে পারবো। তো যাই হোক, আমি এখানে এখন যোগ করব। প্লাস আমি যে ডেসক্রিপশনটা লিখেছি সেই ডেসক্রিপশনটাকে আমি কপি করে নিলাম। আমার ভিডিওর যে ডেসক্রিপশনটা আমি এসইও করেছি সেটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে চলে এসেছি আমার যে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, আমি এখানে এসেছি। এখন এখান থেকে আমি থাম্বনেলসটা রেডিও করেছি। এরপরে আমরা একেবারে উপরে দেখুন যে ফাইল রয়েছে, আমি ফাইল থেকে একেবারে নিচে ফাইল ইনপুটে ক্লিক করলাম এবং ফাইল ইনপুটে আসার পরে এখানে দেখুন যে আমাদের বেসিকের ভিতরে রয়েছে মোটামুটি এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অপশন রয়েছে। সেটা হচ্ছে আমাদের এই যে ডিসক্রিপশন টাইটেল, আমরা ডিসক্রিপশন টাইটেলটা দেব অথর টাইটেল, এবং আমাদের এখানে যে ডিসক্রিপশনটা লিখেছি সেই ডিসক্রিপশনটাকে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। দেখুন যে ডিসক্রিপশনগুলো আমি লিখেছি সেটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের উপরে দিতে হবে টাইটেল। তো টাইটেলটা কি, আমরা দেখুন যে এখানে কিন্তু ডিসক্রিপশনের ভিতরে ওটা রয়েছে, আমরা এই টাইটেলটাকে এইখানে দিয়ে দিলাম। আর অথর হচ্ছে নাইম রেজা, আমার প্রতিষ্ঠানের নামও দিতে পারি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিডি। তো আমি ফ্রিল্যান্সিং বিডি এটাই দিলাম এবং নিচে আছে অথর টাইটেল আছে নাইম রেজা দিয়ে দিই, নাইম রেজা। এখন এখানে রয়েছে ডিসক্রিপশন রাইটার, আমি ডিসক্রিপশন রাইটারও হচ্ছে নাইম রেজা, এবং এখানে রয়েছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন এটা সার্চ করব, দেখুন যে আমি এখান থেকে কিওয়ার্ডগুলো সার্চ করে নিয়েছিলাম আর তারপরেও আমি আরও কিছু কিওয়ার্ড পাশাপাশি লিখেছি, সেগুলো হচ্ছে আমি একসঙ্গে করে এখানে যে আমার ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগকেই বলা হয় কিওয়ার্ড। তো আমি এগুলোকে টোটালটা কপি করে নিলাম। এখানে যে ট্যাগগুলো রয়েছে আমি সেগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন বলছে যে কপিরাইট নোট, আমার কপিরাইট নোট দেওয়ার দরকার নেই। তো তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে যেমন সিটি রয়েছে, কান্ট্রি রয়েছে, আপনি এগুলো দিতে পারেন। এগুলো না দিলেও যে খুব সমস্যা তা না, কিন্তু আরও কিছু জায়গায় অডিও ডাটা তো আমাদের নিজেদের, এখানে এসে আর্টিস্ট হচ্ছে নাইম রেজা, এবং তারপরে আছে ভিডিও ডাটা, হচ্ছে ভিডিও ডাটা টাইপ নেম হচ্ছে, এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো হচ্ছে অতিরিক্ত। আপনি কিসে ভিডিও করছেন, আমরা কি করছি, এগুলোর ডিটেলস আর কি। তো ফটোশপের হিস্টোরি যদি আপনি সুন্দর করে লিখতে চান, লিখে এখানে দিতে পারবেন। ফটোশপের হিস্টোরিগুলো যে কিভাবে কি কাজ করছে সেগুলো এখানে দেওয়া যাবে। তো আমরা সেটাও কেউ দিলাম না। এরপরে আমরা যেটা বেসিকে ছিল আমরা সেটাকে দিয়ে এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। এবং দেখুন যে আমরা এখন যদি আমরা এই টাইটেলটাকে একটু কপি করে নিয়ে একবার এটাকে কপি করে নিলাম এবং আমরা চলে আসলাম আমাদের ফটোশপে।
এখন আমরা কিন্তু এটা কিন্তু এসইও হয়ে গেছে। তো আমি এসইও হয়ে গিয়েছে, আমি এটাকে একটু সেভ দিয়ে নিয়ে আগে ডেস্কটপে ডাইরেক্ট সেভ দিই। এখানে এসে আমি এই ফাইলের একটা নাম দিলাম, যে নামটা আমরা অবশ্যই এখানে একটা নাম দিয়ে নেবেন, কারণ এই নামটা খুবই ইম্পর্টেন্ট। আমি পরে আরও একটা ভিডিও আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো, অথবা দেখি এইখান থেকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। তো এখানে আমরা এটাকে জেপিজিতে সেভ করলাম। তো সেভ দেওয়ার পরে দেখুন যে এটা কিন্তু আমার ডেস্কটপে চলে আসছে, এবং আমরা একটু ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে ছবিটা সেভ দিয়েছি, আর যে ভিডিওটা এখানে রয়েছে অলরেডি, আমি একটু আগে এটা আপলোড দিয়েছি। তো দেখুন যে আমরা এই যে কার্সার যখন আমরা এখানে নিয়ে আসব এই ভিডিওর পরে, দেখুন যে আমাদের এই ভিডিওর উপরে কিন্তু ওই যে ডিসক্রিপশনগুলো লিখছিলাম সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো এর দেখার আরও অনেকগুলো অপশন রয়েছে, যাই হোক আমি ওইগুলো আর এখন দেখাচ্ছি না। আপনারা ধারাবাহিকভাবে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আস্তে 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 অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এরপরে এই থাম্বনেলসটাকে এখান থেকে অ্যাড করে দেব। সেটা হচ্ছে আমরা ডেস্কটপে আসলাম এবং আমাদের সেই যে থাম্বনেলসটা তৈরি করেছি সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আর আপাতত আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। তো আমরা এখন আগে যেহেতু এখানে এসইও সব করে ফেলেছি, এখানে যেগুলো টাইটেল দেয়, তারপরে কি বলে অ্যাড স্ক্রিন, এগুলো সবই আমি সেট করে ফেলেছি আগেই। এখন আর কিছু দরকার নেই আমার। তো আমি এখানে সেভ করে দিলাম। ওকে, তো এখানে দেখুন যে থাম্বনেলসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা একটু আর একবার একটু দেখে আসি যে আসলে আমাদের এই থাম্বনেলসটা, ওয়েট সাম টাইম, ওয়েট প্লিজ, সেভ হয়ে গিয়েছে, সমস্যা নাই। তো আমরা যদি এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নিয়েও সেখানে দেখতে পারবো, নো প্রবলেম। ওখানে একটু সরি, সেভ হয়ে গিয়েছে বলতে আমার এখানে নেটটাই নাই। তো যাই হোক, নেটের কানেক্ট নাই, নেট কানেক্ট নাই, আমি আগে খেয়াল করিনি। তো এটা এই সেভটা দিলেই সেভ হয়ে যাবে, নেট আসলে ইনশাল্লাহ এটা সেভ হয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের কিভাবে আমরা অফলাইনে এসইও করব এবং ইউটিউবের থাম্বনেলসটা তৈরি করব এবং আপলোড করব, সেটা ছিল। তো ওকে, ধন্যবাদ। যে যেখান থেকে দেখলাম অবশ্যই ফ্রিল্যান্সিং বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নো মোর টু দ্যাট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।